ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে বন্ধু হবে তিনজন। বলেন তো, বুঝে থাকলে আল্লাহর নির্দেশ মতো পৃথিবীতে আপনার আমার বন্ধু কয়জন হবে? সকলেই বলেন কয়জন হবে? তিনজন। বন্ধুর বাইরে কোনো বন্ধু হবে না। এক নাম্বার বন্ধুর নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ নিজেই তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো মানুষের আল্লাহ বন্ধু হয়ে যায়, ওই মানুষটার বলেন তো কোনো চিন্তা আছে নাকি? কোনো ভাবনা আছে নাকি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশান নাই। আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব। যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হয়েছো, তবে শর্ত হলো অগ্রসর হওয়ার আগেই তোমাকে মুমিন হতে হবে। বদরের প্রান্তরে 313 জন সাহাবী সত্যের জন্য দাঁড়িয়েছেন। সেনাপতি স্বয়ং রাসূল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরামরা ফলো করে যুদ্ধের ময়দানে রওনা হয়েছেন। যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা 1000-এর বিরুদ্ধে লড়ার পরে অল্প সংখ্যকের মাঝে বিজয় দান করেছেন। যিনি বিজয় দিয়েছেন তিনি বলেন তো কে? এই জন্য আল্লাহ বলছে পৃথিবীতে বন্ধু তিনজন হবে। তিনজনের প্রথম নাম্বার বন্ধুর নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার বন্ধুর নাম ওয়ার রাসূলুহু। 2 নাম্বার বন্ধু হলো তোমাদের রাসূল। বলেন তো আমাদের নেতা কে? আরো জোরে বলেন, নেতা কে? আমরা কখনো বলি না আমাদের অমুক নেতা তমুক নেতা, আমরা অমুক নেতার আদর্শে বিশ্বাসী, এমন কথা আমরা বলি না। বলি নাকি? বলি? কেউ বলেন এখানে? বলেন তো, বলেন কেউ আমাদের নেতা কে? কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই নেতা কবরে আপনাকে আমাকে সুপারিশ করবেন, সেই নেতার পদ বাদ দিয়ে টাকা চোর, গম চোর, ধান চোর, আরো কত চোর, কত দখলবাজের পিছনে ছুটছিলেন ভাই। একবার চিন্তা করেন, বিবেককে প্রশ্ন করেন, আপনি কি সঠিক নেতার পিছনে আছেন না দুর্নীতিবাজের পিছনে আছেন? একটা হিসাব করেন। আল্লাহর নবী হাদিসে বলেন, মান তাসাব্বা বিকওমি ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে জাতির সঙ্গে তোমার সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে, যার সঙ্গে মহাব্বত হবে, চলাফেরা সমর্থন হবে, হাসরের মাঠে তাদের সঙ্গেই তোমাকে দাঁড়াতে হবে, তার সঙ্গেই দাঁড়াতে হবে। সেই দিন হাজী সাহেব বলবে, আল্লাহ আমি তো হজ করলাম, বাইতুল্লাহ জিয়ারত করলাম, লক্ষ টাকা খরচ করলে আল্লাহ তোমার ঘর তাওয়াফ করলাম, আজকে কেন বেঈমানদের পেছনে? দুনিয়ার সমর্থন তোমার ছিল ওই বন্ধুর সঙ্গে, এই জন্য আজকে তোমার এই পরিস্থিতি হয়েছে। তুমি হাজী হয়েছো মানুষকে দেখানোর জন্য, আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি হজ করো নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করো নাই। মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, বললেই মনে আনন্দ লাগবে, এই জন্যই হজ করেছো। এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই। আছে? এমন মানুষ কি আছে? হাজী সাহেবকে দাওয়াত করবে মাসে মাসে, এই জন্যই হজ করেছো। দাওয়াত পাওয়ার পরে হাজী সাহেব মনে মনে ভাবে, আহারে 2 বছর আগে যদি হজ করতাম তাহলে আরো না কত দাওয়াত পাইতাম আমি। হ্যাঁ, এমন হাজী আছে না নাই? এই জন্য বন্ধুত্ব করতে হবে ভালো লোকের সঙ্গে, নামাজি লোকের সঙ্গে। সে কথাও আল্লাহ বলেছেন, और काउम আর রাকিঈন, যারা রুকু করে সেজদা করে, যারা বিনয়ী, তাদের সঙ্গেই তোমার বন্ধুত্ব স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুর কারণে মানুষ উপরে ওঠে, বন্ধুর কারণে আবার নিচে নামে, ঠিক না? বন্ধুর কারণে মানুষ উপরে ওঠে, আবার বন্ধুর কারণে মানুষ নিচে নামে।
অনেক দেখতেছি আমরা ইতিহাস, যারা পরামর্শদাতা, বন্ধুর পরামর্শদাতা, মন্ত্রীর পরামর্শদাতা, চেয়ারম্যানের পরামর্শদাতা, এমনভাবে পাম মারে, পাম বুঝতে না পারিয়ে উপরে ওঠে, রাতারাতি কলা গাছের মতো ফুলে ওঠে। আছে না নাই? আছে। তাহলে বন্ধুর কারণে মানুষ বন্ধু উপরে উঠে, আবার বন্ধুর কারণে বন্ধু নিচে নামে। প্রথম নাম্বার বন্ধুর নাম কি? সকলে বলেন কে? দ্বিতীয় নাম্বার বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয় নাম্বার বন্ধুই হলো ভেজাল। তৃতীয় নাম্বার বন্ধুই হচ্ছে কি? ভেজাল। অনেকেই আছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, নামাজ পড়তে খুব ভালো লাগে, ইমাম সাহেবের কিরাত শুনতে খুব ভালো লাগে, বয়ান শুনতে খুব ভালো লাগে। যখন আমি বাইরে বাড়িয়ে রাজনৈতিক নেতার সঙ্গে যাই, তখন ইমামকে আর ভালো লাগে না ভাই, ঠিক না? মসজিদে দাঁড়িয়ে কাতার সোজা করে নামাজ আদায় করি, আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথটা দেখাও, সোজা পথে চালাও, যেই পথে চলতে গেলে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করা যাবে, আর মৃত্যুর পরে জান্নাত যেতে পারবো, এমন পথটাও আল্লাহ তুমি আমাকে দেখায়া দাও। বলেন তো সবাই কি আয়াতটা পড়ি? আমরা সবাই পড়ি না? মনে হয় সবাই পড়ি না। কেউ শুক্রবারে একদিন পড়ি, ঠিক না? কেউ শুক্রবারে একদিন পড়ি, কেউ দুই ঈদে একদিন, 2 দিন পড়ি, তাছাড়া কপালে জোটে না। এই জন্যে তো ওই 2 দিনে পড়ে কাম হয় না। আল্লাহকে ধোঁকা দিচ্ছি, আল্লাহকে ধোঁকা দিচ্ছি। গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ তাদের পথে চালায়ও না যারা তোমার কাছ থেকে অভিশাপ প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাদের পথে আমাদেরকে চালায়ও না যারা জাহান্নামের পথে এর প্রতীক হয়েছে, তাদের পথে আমাদেরকে চালায়ও না। আল্লাহ, আমরা আল্লাহর কাছে এই কথা বলার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে দেখি একটা মোসারু নেতা, যেই নেতা সালাম দিতেও জানে না সাইকুম, এমন নেতা মনে হয় নাই? আছে? আল্লাহ সালামটাও শুদ্ধ করে দিতে জানে না, সাইকুম নেতাও কয়। আবার ভোট আসতেছে না, ভোট আসতেছে কি? ভোটের সময় আল্লাহ 10 হাত দূর থেকে হাত উত্তোলন করে বলে, ভাইজান সাইকুম, আমার মার্কা কিন্তু চেয়ার, যেটাতে আমি বসবো, ভোট দেন, সমাজে সব কিছু সারখার করে ফেলাবো। ঠিক না? 3 মাস সালাম দেয়, লম্বা সালাম দিতে দিতে গলা বসে যায়। যেই সালাম নিয়ে ক্ষমতায় বসে, যখন কর্মী সালাম দেয় মাথা স্প্রিং করে না। তার মানে বোঝা যায় 3 মাস তোমাদেরকে সালাম দিতে দিতে গলায় ব্যথা ধরছে, এবার 4 মাস 4 বছর 9 মাস সালাম দিবি, স্প্রিং করবো, জবাব দেব না। এমন নেতা নাই? আছে? এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করা যাবে? করবেন? এমন বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করবেন যে নেতা সালাম দিতে জানে না, যে নেতা শুক্রবারেও নামাজ পড়ার সময় পায় না, যে নেতা ওয়াক্তের নামাজের কোনো খবর রাখে না, 2 ঈদের নামাজের সামনের কাতারে গিয়ে বসে, ওজুর গোসল ঠিক মতো ভালো করে জানে না, এমন নেতাকে নেতা বানা যাবে? যদি বানান খবর আছে, যদি বানান কি আছে? খবর আছে। নেতা মানতে হবে কাকে? নেতা মানব কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে 2 জন বন্ধুর নাম আমরা জানলাম। 3 নাম্বার বন্ধু হচ্ছে ওয়ারকাউম আর রাকিন, যারা সিজদা করে, যারা বিনয়ী,
যারা রুকু করে এই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। রাজি আছি তো? রাজি আছি? এখন সমাজে বলেন তো বন্ধুর সংখ্যা কম না বেশি? বলেন, বন্ধুর সংখ্যা কম না বেশি? বন্ধুর কারণে তো ক্যারাম বোর্ড খেলায় বন্ধু, বন্ধুর কারণে তো লুড্ডু খেলায়, ঠিক কি না? বন্ধুর কারণে তো ডাবা খেলায়। নামাজের সময় কোন পাশে চলে যায় বন্ধুর খবর নাই, আছে না নাই? নামাজি বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করলে ব্যক্তি নামাজি হয়। আর নামাজি ব্যক্তি যদি একজন বেনামাজির সঙ্গে বন্ধুত্ব করে সে নামাজ ধীরে ধীরে ছেড়ে দেয়, ঠিক না? এজন্য বন্ধুত্ব করব কার সঙ্গে? নামাজি ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমরা ফেরাউনের নাম শুনি নাই? শুনছি কি? তার বন্ধু ছিল হামান। তার বন্ধুর নাম কি? হামান। ফেরাউনকে খারাপ বলে মনে করি আমরা, আসলে ইতিহাস দেখলে জানা যায় আসলে যতটা খারাপ ছিল সে নিজে নিজে এতটা খারাপ হয়নি। খারাপ হওয়ার পিছনে প্রভাব ছিল বন্ধুর। প্রভাব ছিল কার? বন্ধুর। প্রতিদিন হামান চুরি করার জন্য যাইতো ফেরাউনকে। ফেরাউনের নাম তো মন্ত্রী হবার পরে, প্রেসিডেন্ট হবার পরে মিশরের উপাধি ছিল ফেরাউন, কিন্তু আসল নাম ছিল রামসিস কাবুস। কি নাম? রামসিস কাবুস। আর মিশরের প্রধানমন্ত্রী হবার পরে ওই দেশের প্রধানমন্ত্রীর উপাধি ছিল হলো ফেরাউন। হামান প্রতিদিন চুরি করার জন্য যাইতো, ফেরাউনকে সঙ্গে নিয়ে যাইতো। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই যে চুরির বিচার বাপ মার কাছে আসতো না। এই বিচারে অতিষ্ঠ হয়ে বাবা মা তাকে ত্যায্য পুত্র করেছিল। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি বাবা মা ত্যায্য পুত্র সন্তানকে করেছিল তিনি হলো ফেরাউনের বাবা মা। ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন বাড়ি থেকে বের করে যে কোথায় যাবে, কেউ তো তাকে আশ্রয় দেয় না। এমন ভালো মানুষকে কেউ আশ্রয় দিতেও চায় না। চাদর মুড়ি দিয়ে বর্ডার পার হয়ে যাচ্ছেন, পেছনে হামান ডাকছেন, বন্ধু কই যাও? যে তাকার বলিও না, তোমার সঙ্গে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত বাবা মা আমাকে ত্যায্য পুত্র করেছে, এখানে আর আমার থাকা হচ্ছে না, আমি চলে যাচ্ছি, দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব। বলে, বন্ধু একই অবস্থা আমারও বাড়িতে থাকার কোনো পরিবেশ নাই, আমাকেও সঙ্গে করে নিয়ে চলো। বন্ধুর সঙ্গে বন্ধু চলছে। নদী পার হয়ে চারণ ভূমিতে চলে আসলেন, চরের উপরে তরমুজ খেতে। এসে দেখে এক মুরব্বী তরমুজ খেতে কাজ করতেছেন। ডাক দিয়ে বলে, মুরব্বী বহুদূর থেকে এসেছি, খিদায় যন্ত্রণায় ছটফট করছি, খিদা যন্ত্রণা লেগে গেছে, যদি তুমি চাও ও মুরব্বী খাবার পরিবর্তে আপনার কাজ করে দিব, তারপরেও খাবারের ব্যবস্থা করে দাও, দুইজনকে দুইটা তরমুজ দিয়ে দাও। মুরব্বী ডাক দিয়ে বলে, তরমুজ দিতে পারি, শর্ত হলো প্রত্যেকটা তরমুজ গাছের গোড়ায় এক বালতি করে পানি দিতে হবে, এরপরে তরমুজ তোমাকে খেতে দেওয়া হবে। বলে, যা আছে কপালে হয়ে যাবে সকালে, দিদি দাও খাবার, আমরা কাজ করতে রাজি আছি। দুইজনকে দুইটা তরমুজ দিয়ে দিলেন। তরমুজ খাওয়ার পরে পানি দেওয়ার কাজে লেগে গেলেন। কাজ করতে করতে কাজ শেষ হয়ে গেল, বিকাল বেলা ঘনিয়ে আসলো। ডাক দিয়ে বলে, মুরব্বী আমাদের তো থাকার জায়গা নাই, আমরা বহু দূর থেকে এসেছি, ও মুরব্বী যদি থাকার জায়গা করে দেন তাহলে অবশ্যই আপনি যা বলবেন তাই করব, কাজের লোকেরও তোমার প্রয়োজন। মুরব্বী বলে, ভাড়া পরামর্শ, আমার তো কাজের লোকের প্রয়োজন, তোমরা দুইজন আমার কাজ করার লেগে যাও, বিনিময়ে খাবার দেব, থাকার জায়গা দেব, এর বেশি কিছু দিতে পারবো না। বলে, মুরব্বী আর বেশি কিছু লাগবে না, কারণ আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, শেষ ঠিকানা আপনিই হলেন আমার আপনজন। দুইজন আপন মনে কাজ শুরু করে দিলেন। কাজ করতে করতে এক পর্যায়ে হামান বলছে, বন্ধু সুখবর এসে গেছে। বলে, কি সুখবর? মিশরের মধ্যে কবরস্থানের দারোয়ান নাই,
ও বন্ধু, তোমার বডি ফিটনেস ভালো, তুমি যদি কবরস্থানের দারোয়ানে যদি অ্যাপ্লাই করো, যদি আবেদন করো, দরখাস্ত করো, আমার বিশ্বাস তোমাকে দারোয়ান না নিয়ে পারে না। বন্ধুর পরামর্শে দারোয়ান হিসাবে অ্যাপ্লাই করলেন, দরখাস্ত করলেন, দরখাস্ত মঞ্জুর হয়ে গেল, কবরস্থানের দারোয়ান হয়ে গেল। বন্ধু হামান তরমুজ ক্ষেতের কর্মচারী থেকে গেল। রাতের বেলা ভালো লাগে না একা একা, কবরস্থানের দারোয়ান রাতের বেলা কিভাবে রাতটা কাটায় দিবি, দুশ্চিন্তায় রাতটা কেটে যায়। ডাক দিয়ে বলে, হামান, রাতের বেলায় তো আর কাজ করো না, তবে রাতের বেলায় সময়টা আমার কাছে লাগাইয়া দাও, আমরা দুই বন্ধু তাস খেলাইয়া রাতটা পার করে দেব। কি মহব্বত বন্ধুর, এমন বন্ধু মনে হয় নাই। ও বন্ধু, গুল্লিপটা লাগাইলাম দুইটা টান দে, এমন সোনার বন্ধু মনে হয় নাই। আছে যে বন্ধু গুল্লিপ খায় আর যে বন্ধু গুল্লিপ খায় না, দুই বন্ধু একটা হইলে 2 দিন মেলামেশা করলেই ওই বন্ধু গুল্লিপ খাওয়া শিখে যায়। আছে না নাই? এইটা হলো বন্ধুর গুণ। কিসের গুণ? বন্ধুর গুণ। ডাক দিয়ে বলে, বন্ধু, রাতের বেলা দুইজন আমরা একত্রিত তাস খেলায় রাত্রিটা পার করে দিব, কারণ রাতের বেলা ভয়ও লাগবে না, তাস খেলায় রাত্রি কাটায় দিব, দিনের বেলায় ঘুম পারবো, তুমি কাজ করবে। এইভাবে চলছে চলছে, হঠাৎ করে ওই মিশরের মধ্যে প্লেগ রোগ দেখা দিল, মানুষ গণহারে মারা গেল। প্লেগ রোগের মৃত্যু লাশগুলো কবরস্থানে দাফন করার জন্য ভিড় জমে গেল। কে আগে দাফন করবে? হামান পরামর্শ দিচ্ছে, ও বন্ধু, প্লেগ রোগে যে মানুষগুলো মারা গেছে, এই লাশগুলো দাফন করার জন্য প্রত্যেকটা পরিবার উদাস হয়েছে। তুমি একটা বুদ্ধি করে দাও, সিস্টেম চালু করে দাও, যে তোমাকে ঘুষ দিবে আগে, যে তোমাকে টাকা দিবে আগে, এই লাশটা আগে দাফন করে দিবি। দেখবে এক পর্যায়ে তোমার টাকা অনেক হয়ে যাবে, আর তোমার সুনামটাও চতুর্দিকে ছড়িয়ে পড়বে। যারা ঘুষখোর, সুদখোর, এদের একটা সুনাম আছে না নাই? ঘুষখোরের কাছে বদনামটাও সুনাম। ফেরাউনকেও বুদ্ধি দিচ্ছে, ভাইজান, ঘুষের ব্যবসা শুরু করে দাও, টাকার ব্যবসা শুরু করে দাও, লেনদেন শুরু করে দাও। যে আগে টাকা দিতে পারবে তাকে আপনি আগে লাশ দাফন করার সুযোগ করে দেবেন। প্লেগ রোগে মারা গেছে, টাকার দিকে কেউ চিন্তা ভাবনা করে না, টাকা দিয়েই তো লাশ দাফন করতে হবে। টাকা দিতে লাগলো, টাকা এক পর্যায়ে অনেক গুণে বেড়ে গেল। রাতের বেলায় টাকা হিসাব করতে লাগলো, বন্ধু অনেক টাকা হয়েছে, কি করব? হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এই টাকাগুলো সকালবেলা গরিব মানুষের মাঝে বিলি করে দাও, গরিব মানুষের কাছে বিলি করে দাও, সুনাম চতুর্দিকে ছড়ায় পড়বে। কবরস্থানের দারোয়ান নিজের চিন্তা না করে মানুষের কাছে টাকা বিলাইয়া দেয়। এই লোকটা যদি আরো এমপি হতে পারে, এই লোকটা যদি প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে এই দেশের মানুষের অভাব থাকবে না। টাকাগুলো বন্টন করে দিলেন বন্ধুর পরামর্শে, চতুর্দিকে সুনাম ছড়িয়ে পড়ল। মিশরে কবরস্থানের দারোয়ান নিজের জন্য চিন্তা না করে টাকাগুলো বিলি করে দিল। এর নাকান ভালো মানুষ আর একটাও নাই। একজন মন্ত্রী মারা গেল, জাহিজ মন্ত্রী মারা গেল। এখন ফেরাউন মায়া কান্না শুরু করে দিল, মন্ত্রী মারা যাওয়ার পরে পদ শূন্য রাখা যাবে না, কাজের বন্ধ হয়ে যাবে। এই জন্য কি করলো, মন্ত্রী পদে ফেরাউনকে দাঁড়ার জন্য সবাই উৎসাহিত করলো।
মন্ত্রী পদে দাঁড়িয়ে গেল, এক পর্যায়ে মন্ত্রী হয়ে গেল। খুবই সংক্ষেপ করে বলছি, এক পর্যায়ে মন্ত্রী হয়ে গেল। মন্ত্রী হবার পরে এবার দেখলো বন্ধু পরামর্শ দিছে, বন্ধু আমি তো তরমুজ খাতের কর্মচারী রয়ে গেলাম, তুমি প্রধানমন্ত্রী হয়ে গেলে আমার হবে কি? বলে বন্ধু ভাবনা চিন্তা করিও না, তোমার জন্য উত্তম একটা ফায়সালা, তোমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানায়া দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী হলো হামান, প্রধানমন্ত্রী ফিরাউন। দুইজনের পরামর্শ খুব জমে গেল, পর্যায়ক্রমে বুদ্ধি দিতে লাগলো। একদিন গভীর রাতে ডাক দিয়ে বলে, বন্ধু আমার পরামর্শে প্রধানমন্ত্রী হয়েছো, কিন্তু আর একটা তোমার জন্য সিঁড়ি আছে। ফেরাউন ডাক দিয়ে বলে, রে হামান, আর তো সিঁড়ি দেখি না, প্রধানমন্ত্রীর পরে আরো কি সিঁড়ি আছে? বলে বন্ধু আপনি এবার বলবেন আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি মিশরের খোদা। বলে হামান এই মুহূর্তে যদি আমি বলি মিশরের আমি খোদা, তাহলে মিশরের জনগণ সচেতন, এখন আল্লাহর ঐশী বাণীর ওপর বিশ্বাস রাখে, জুতা পিটা করে প্রধানমন্ত্রীর থেকে বিতাড়িত করবে, এখন বলা যাবে না। বলে বন্ধু আমার এই মুহূর্তে বলার জন্য বলি না, তোমাকে এইটা প্রতিষ্ঠা করার জন্য 40টা বছর হাতে নিয়ে কাজ করতে হবে। কয় বছর? 40 বছর তোমাকে হাতে নিয়ে কাজ করতে হবে। প্রথম 10 বছর আল্লাহর ঐশী বাণীগুলো কিতাব থেকে তুলে দেওয়ার জন্য আপনাকে ধীরে ধীরে এই বইগুলো থেকে বই সংস্কার করতে হবে। কি করতে হবে? বইগুলো সংস্কার করতে হবে। আল্লাহর ঐশী বাণীগুলো 10 বছরে বই থেকে তুলে দিতে হবে। জাতি শিক্ষিত হবে বটে, কিন্তু অন্যায় করলে আল্লাহর শাস্তি কি হবে এইটা জাতি ভুলে যাবে। যারা আল্লাহর ঐশী বাণী তুলে দিতে চায় তারা বলেন তো ভালো মানুষ, ভালো মানুষ। 2 নাম্বার পরামর্শ বন্ধু, দ্বিতীয় 10 বছরে আপনি কি করবেন জানেন? আলেমগুলারে ধরবেন কারণে অকারণে, কারণে অকারণে আলেমগুলারে ধরবেন, ধরে ধরে ফাঁসি দিবেন, যাবজ্জীবন দিয়ে দিবেন, আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিবেন, যাতে করে আলেমগুলো কোরআনের কথা কোনো কাছে বলতে না পারে। এইটা হলো দ্বিতীয় পরামর্শ। তৃতীয় পরামর্শ বন্ধু, 30 বছর পরে আপনি নারী আর পুরুষ এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দিবেন। তৃতীয় বছরে আপনি কি করবেন? নারী এবং পুরুষ এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দিবেন। নারী পুরুষ যদি অবাধে মেলামেশা করে তাহলে অবশ্যই লজ্জা শরম আর তাদের আর থাকবে না। যদি লজ্জা শরম না থাকে তারা জেনার কাজ করবে, আর জেনা করে যেই সন্তানগুলো ভূমিষ্ঠ হবে এই সন্তানগুলো সব হবে জারো। সবগুলো কি হবে? এই যারো সন্তানগুলো আপনি 4র্থ বৎসরে অর্থাৎ 40 বছর পূর্ণ হয়ে গেলে সেনাবাহিনীর দায়িত্বে দিবেন, পুলিশের দায়িত্বে দিবেন। আপনি যা বলবেন তাই করবে, এরা কখনো আপনার বিরোধিতা করবে না।